সরষে ইলিশ পছন্দ করে না এমন হয়তো বা কম মানুষই আছে, তাই আজ চলে আসলাম আমার বাসার সবার পছন্দের সরষে ইলিশের রেসিপি নিয়ে। সবার প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আর 3 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা একসাথে মিশিয়ে কমপক্ষে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। এবার ইলিশ মাছ কাটার পালা। আমার শ্বশুর বাড়ি পদ্মার পাড়ে হওয়া সত্ত্বেও আমরা চাইলেও পদ্মার ইলিশ সহজে খুঁজে পাই না, কিন্তু এবার অনেক খোঁজার পরে একটা পদ্মার ইলিশ অবশেষে নিয়েই আসলাম। তো এবার মাছ কাটা শুরু করে দিলাম। সত্যি বলতে এটাই ছিল আমার ফার্স্ট ইলিশ মাছ কাটা। আগে কখনো এভাবে মাছ কাটা হয়নি, তাও ট্রাই করলাম, যাক কোনো রকম একটা কিছু হবে। তো ফাইনালি মাছটা কেটেও ফেললাম। এবার মেরিনেট করার পালা। এখন পরিমাণ মতো লবণ ছিটিয়ে নিচ্ছি, এরপর হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাছের দুপাশে সব মশলা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ম্যারিনেট করা হয়ে গেলে এবার একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার একে একে সবগুলো মাছ হালকা ভেজে নিব। একে একে সবগুলো মাছ উল্টে পাল্টে হালকা গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। মূলত রান্নার সময় যেন মাছগুলো ভেঙে না যায়, সেজন্য সবগুলো মাছ হালকা ভেজে নিয়েছি। এ পর্যায়ে ভিজিয়ে রাখা সরিষাগুলো একটি ব্লেন্ডার জারে নিয়ে এর মধ্যে 7 থেকে 8টি কাঁচামরিচ, 1 চা চামচ লবণ ও সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে সরিষা ব্লেন্ড করে নিলে এর তেতো ভাবটা কেটে যায়। এ পর্যায়ে প্যান গরম হয়ে আসলে এতে পরিমাণ মতো সরিষার তেল, সেই সাথে মাছ ভাজার তেলটুকু দিয়ে দিচ্ছি। এখন গরম তেলে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার হয়ে গেলে এতে ব্লেন্ড করে রাখা সরিষা বাটা সবটুকু দিয়ে দিয়েছি, আর সাথে 1 চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নার টেস্ট আরেকটু স্ট্রং করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে জাল করে নিব। সব মশলা কিছুক্ষণ জাল হবার পরে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি, সেই সাথে ভাজা মাছের তেলটুকুও দিয়ে দিচ্ছি, যার ফলে সরষে ইলিশের আসল স্বাদ ফুটে উঠবে। রান্নার শেষ পর্যায়ে 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি করে এর উপরে ছিটিয়ে দিয়েছি। সরষে ইলিশের সাথে কাঁচামরিচের ফ্লেভারটি এর স্বাদ আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দিবে। কাঁচামরিচ দেওয়ার পর সামান্য জাল করে নিয়েছি। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের সরষে ইলিশ। আমার এই রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।